गए दिल के अरमासूं বাড়িতে আছেন? আছি, কির জন্য আসছি? টাকা বাউ করা আছে, ভিতরে আছেন, চেয়ারে বসেন, আমি টাকা দিতেছি। আসেন। ঠিক আছে, চলেন। रह गए दिल के अरमां বাবা চেয়ার নিয়ে আসো তো। তোমার আম্মু কই? তোমার আম্মুরে যে কইছিলাম কিস্তির টাকা দিয়ে বাউ করে দিবার লেগে, বাউ করে কি রাখছে? আমার টাকা ভাগ করে খাওয়ার মধ্যে বেড়াতে গেছে। আচ্ছা তাহলে টাকাটা নিয়ে আসো। সব টাকা আনতেছি ঘর থেকে। जिसने पूछा हमसे बिछड़े यार का जिसने पूछा লাম্বা টাকা हमसे बिछड़े यार का उसको सीने से लगा कर रो पड़े আর আপনার কিস্তি তাহলে কত হইছে? 5300 টাকা। 5300 5300 না? জি জি। 1000 2000 3000 4000 5000 এই যে ধরেন গুনলেন বাকিগুলা। ঠিক আছে সাহেব, টাকা দিছেন, বইটা দেন, কিস্তিটা উঠাই দেই। বইটা দাও নে বাবা। जिंदगी एक प्यास बनकर रह गई जिंदगी एक प्यास बनकर रह गई प्यार के किस्से ঠিক আছে, সুন্দর মতো কিস্তিগুলা দিয়ে যাবেন। আপনাকে কাবিলা স্যারের সাথে কথা বইলা আপনি 2 লাখ সুদ করলে পরবর্তীতে আবার 5 লাখ নিয়ে দিব। ঠিক আছে স্যার? ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আপনি আসেন, তাহলে আমরা যাই। ঠিক আছে, ভালো থাকেন। दिल के अरमासूं में बह गए दिल চা নিয়ে আসো। में আচ্ছা ঠিক আছে, তুমি রাইখা কাজ করো। दिल के अरमासूं में ওবায়দুল্লাহ শাহ वफा करके জি স্যার। ওই করতে যে কিস্তি দিলে জি স্যার। रह गए ও আজকে তো কিস্তির ডেট আনছে, জি স্যার, সৈকত আলী সাহেব তো খুব ভালো মানুষ, জমা দিছে। দেওয়ার সাথে সাথে টাকাটা বুঝাই দিয়ে দিচ্ছে। এই আমি তো বালাই আমনের কথাই তো দিছি, না আবার কিস্তি এই বললাম তো বলে ঘর জমাইতে। কে বললো আপনাকে? আরে রাস্তাঘাটে আমি সরি না, চিন্তা ভাবনা করে কিস্তি প্রতি মাসে দিলে তোমার তো ভালোই হবে। জি স্যার, আমি বইলা আসছি কিস্তির তারিখে কিস্তিটা দিয়ে দেওয়ার জন্য। जिसने ভালো করে দিলে মইটা একটু বাড়াইয়ে দিয়ে দিবে, জি স্যার। का অসুবিধা নাই। जिसने पूछा हमसे बिछड़े यार का उसको सीने